আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হলো ফটোশপের ফার্স্ট ক্লাস আছে। তো ফটোশপের ক্লাসে যাওয়ার আগে আমরা যেটা বলতেছি চাচ্ছি সেটা হলো এর আগে যে ভিডিওটা দেখিয়েছি সেটা হলো ইলাস্ট্রেটর ফটোশপ দুটা কিভাবে ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে কিভাবে কাজ করবেন, কিভাবে গ্রাফিক ডিজাইনের সকল বিষয়ে গ্রাফিক ডিজাইন শিখে আপনারা কিভাবে ফটোশপের টিউটোরিয়াল হলো আজকে। ফটোশপের ফার্স্ট টিউটোরিয়াল হলো আজকে। তো এই ফটোশপের সকল বিষয় ফার্স্ট এই যে ফটোশপে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ সবকিছু আমি দেখাবো। ধৈর্য সহকারে ফটোশপের সম্পূর্ণ কাজ আপনাকে শিখতে হলে প্রতিটা ক্লাস ভালোভাবে দেখতে হবে, এবং আপনার যদি ডেস্কটপ অথবা ল্যাপটপ থাকে সেটা দেখে ডেস্কটপ অথবা ল্যাপটপ থাকলে সেটা দিয়ে আপনি কাজ করতে পারেন, এবং এই ভিডিওগুলো দেখে ভিডিওগুলো ফলো করে আপনি স্টেপ বাই স্টেপ কাজ করবেন। আচ্ছা, এখন আমরা ফার্স্ট কোথা থেকে দেখাচ্ছি, এই যে এটা হলো ফটোশপ। এই ফটোশপ ইলাস্ট্রেটর কারো যদি না থাকে আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই হলো ফটোশপ, আমরা এটা ওপেন করি। ফটোশপটা ফার্স্ট আমরা ওপেন করলাম। ফটোশপটা ফার্স্ট ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল, এই ফাইলে গিয়ে নিউ নামে একটা অপশন আছে, সেটা হলো কন্ট্রোল এন দিয়ে আপনি আনতে পারবেন। তো আমরা এই নিউতে চাপ দিলাম। নিউতে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে নিউ ডকুমেন্ট নামে একটা বক্স আসে। তাহলে ওখান থেকে নিউ ডকুমেন্ট থেকে রিসেন্ট আছে, সেট আছে, ফটো আছে, প্রিন্ট আছে, আর্ট, ওয়েব, মোবাইল, ফিল্ম এন্ড ভিডিও। তো আমরা সাধারণত এই যে প্রিন্টে চাপ দিই, প্রিন্ট, যেহেতু আমরা প্রিন্ট মিডিয়া কাজ করি, তো প্রিন্ট মিডিয়া কাজ করতে গেলে এই প্রিন্টটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। ওই জন্য প্রিন্টে চাপ দেওয়ার পরে আমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছি যে ইনসি, আমরা সময়ের জন্য এখান থেকে আমরা ইনসি ব্যবহার করি, এখান থেকে ইনসি ব্যবহার করি। তো সাপোজ দেখা গেল আমরা ফার্স্ট একটা ব্যানারের সাইজ আমরা ধরি। তো ব্যানার নিতে গেলে একটা দেখা গেল 10x4 আমরা একটা ব্যানার করবো। 10x4 বলতে 10 ফিট বাই 4 ফিট। তো আমরা গুণ করি 10 ফিট বাই 4 ফিট। তো 10 ফিটে আপনার আসে, মনে রাখতে হবে যে 12 ইঞ্চিতে 1 ফিট, 12 ইঞ্চিতে 1 ফিট। তাহলে কি করতে হবে, 12 গুণন এদিকে 10 ফিট, তাহলে 10-এ চাপ দিতে হবে। তাহলে কত আসলো, 120। তাহলে আমাদের এখানে দিতে হবে 120। আচ্ছা, এরপর আমরা এই কিবোর্ড থেকে আমরা ট্যাপে চাপ দেবো। ট্যাপে চাপ দিলে ওরকম নিচে নাম, ট্যাপে চাপ দেওয়ার পর নিচে নামবে, অথবা কিবোর্ড মাউস থেকে মাউস ড্র্যাগ করে আপনারা নিচে নামতে পারবেন। আচ্ছা, এরপর 4 ফিট। তো 4 ফিটে কত আসে, তাহলে আমরা অবশ্যই ফার্স্ট বলছি যে 12 ইঞ্চিতে 1 ফিট, 12 ইঞ্চিতে 1 ফিট। তাহলে কি করতে হবে, 12 গুণন 4 ফিট, তাহলে 48 ইঞ্চি। তাহলে আমাদের এখানে দিতে হবে 48 ইঞ্চি। এখানে অবশ্যই 300 রেজলিউশন দিতে পারেন, 200 দিতে পারেন, কোনো সমস্যা না। 200-300 ফাইল বেশি, যদি 300 দিন একটু বাড়ি হয়ে যাবে, যদি 200 দিন একটু বাড়ে কম। তো সর্বনিম্ন 72 পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। কোনো 72 দেবেন, 72 ইঞ্চি ব্যবহার করবেন। এরপর এটা পিক্সেল আর ইঞ্চি থাকবে। এখান থেকে অবশ্যই CMYK কে থাকবে, অবশ্যই CMYK তে থাকবে। কারণ হলো আপনার এই 4টা কালার আমরা কাজ করি 4টা কালারে CMYK। আর এখান থেকে 8 বিট থাকলে সমস্যা নেই, বা 16 বিটও দিতে পারেন। তো সাধারণত 8 বিট থাকলেও সমস্যা হবে। এখানে
আমাদের বোর্ড যে পিসি যে বোর্ডটা ব্যাকগ্রাউন্ড কালারটা এটা হোয়াইটে থাকবে সবসময় ধরুন। আচ্ছা, এরপরে এগুলো যা আছে তাই থাকবে, এগুলো কোনো কিছু করার দরকার নেই। এখান থেকে আমরা এই ক্রিয়েটে চাপ দেবো। তো এখানে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে একটা এই ব্যানার সাইজ হয়ে গেছে। এটা হলো ব্যানারের যে আমরা এই যে সাইজটার উপরে আমরা ব্যানার তৈরি করবো। এখান থেকে আমি কন্ট্রোল মাইনাস চাপ দিলে পিছিয়ে যাবে, কন্ট্রোল প্লাস চাপ দিলে সামনে আসবে, জমাবে। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা ফাইলে কি করলাম, ফাইল থেকে কন্ট্রোল এন দিয়ে নিয়ে একটা ডকুমেন্ট নিয়ে নিই। এরপরে ওপেন, ওপেনে চাপ দিলে এখান থেকে যদি আমরা এই যেমন দিস পিসি, এটা হলো আমার কম্পিউটার হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্ক থেকে আমার দিস পিসি থেকে আমি যদি কোনো কিছু নিয়ে আসি, দেখা গেল যে আমি একটা ব্যাকগ্রাউন্ডে আমি সিলেক্ট করবো। তো এই জন্য ব্যাকগ্রাউন্ড যদি সিলেক্ট করি, দেখা গেল এই ব্যাকগ্রাউন্ডটা যদি সিলেক্ট করি অথবা পছন্দ মতো আপনার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করবেন। আমি এটা সিলেক্ট করবো অথবা এটা সিলেক্ট করবেন। এই জন্য এই ওপেনে চাপ দিতে হবে। ওপেনে চাপ দেওয়ার পরে এটা এরকম ভিউ হবে, এটা এরকম এখানে ওপেন হবে। তো এখান থেকে আপনি এখানে এখান থেকে মাউস ড্র্যাগ করে এরকম এইটার উপরে ক্লিক করবেন। মাউস ড্র্যাগ করে এখানে এনে আপনি ছেড়ে দিতে পারবেন, অথবা এটা দুইভাবে আনা যাবে। একভাবে আর একভাবে করবেন, সেটা হলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করবেন। আমি এটা কন্ট্রোল ডাব্লিউ দিয়ে মতো চাপ দিয়ে এটা ডিলিট করে দিতে পারবো। তারপরে কন্ট্রোল ভি দেবে, তাহলে কি হলো এখানে পেস্ট হলো। কন্ট্রোল এক্স এ কাট করছি, কন্ট্রোল ভি তে পেস্ট করা হয়েছে। এরপরে কন্ট্রোল টি সিলেক্ট করুন, কন্ট্রোল টি দেওয়ার পরে এরকম চারপাশে দেখতে পাচ্ছেন যে এরকম তীরের মতো আসছে। তো আমরা কি করবো, অল্টার আর শিফট ধরে শুধু অল্টার চাপ দিয়ে এটাকে বড় করবো। তো এরকম যখন হবে, তো একেবারে সাইটে নেওয়ার জন্য কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পরে এই যে অ্যালাইনমেন্ট করবো, এই বাম পাশে অ্যালাইনমেন্ট করছি। এরপরে কন্ট্রোল কি দিয়ে আবার শুধু ডাইরেক্ট টান দিতে হবে, আবার কন্ট্রোল কি যতটুকু দরকার হয় ততটুকু দিলে হলো। তো কি গেল, ওপেন, ওপেনের কাজটা গেল। এরপরে গেল ওপেন এস, এখান থেকে আচ্ছা নিউ গেল, ওপেন গেল। এরপরে আসবে ওপেন রিসেন্ট, অর্থাৎ আমরা যত কাজ করছি দেখা গেল এর আগে যে কাজগুলো করা হচ্ছে সেগুলো এখানে আছে। এই সেভ যদি আমরা দিই, এখান থেকে সেভ অন কম্পিউটার, যেখানে আমাদের এই ফাইলটা রাখতে চাই সেখানে আমরা সেভ দিয়ে দেবো। যেমন এটা আমরা ব্যানার তৈরি করবো, তাহলে ব্যানার ক্ষেত্রে আমরা এটা অবশ্যই পিভিসি লিখবো, পিভিসি। হ্যাঁ, এখানে পিভিসি লেখা লাগবে। পিভিসি এটা সাইজ হলো 120 ইঞ্চি, হলো 48 ইঞ্চি। এখানে এক পিস প্রিন্ট হলে এক পিস লিখবেন, দুই পিস প্রিন্ট হলে দুই পিস লিখবেন। আচ্ছা, এরপরে এখান থেকে অবশ্যই টিপ দিয়ে দেবেন, পিএইচডি দিলে হবে, টিপ দিলে হবে। তো টিপটা দিলে টিপটা দিলে উপকার কি দেখে এখন আপনাদেরকে, সেটা দিলাম। এরপরে এই যে ডেস্কটপে দেখা যেতেছে, টিপ যদি ব্যবহার করেন পিএইচডি হইলে আর দেখা যাবে না। আচ্ছা, এরপরে সেভ এস, এই ফাইলটা যদি নতুন করে সেভ দেন তখন এটা সেভ এস, নতুন সেভ এস দিলে নতুন নামে এখন এটা সেভ দিতে পারবে না। এখন দেখেন এখানে দুইটা ফাইল সেভ হয়ে গেছে। আচ্ছা, এরপরে হলো এক্সপোর্ট। এক্সপোর্ট করে আপনি এই ফাইল মেন যে পয়েন্ট গুলো আমাদের দরকার সেই পয়েন্ট গুলো আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এরপর হলো প্রিন্ট। এই যে প্রিন্ট, কন্ট্রোল পি দিলেও এটা আসবে। এখন যে অপশনটা আসে সেটা হলো যে এখান থেকে গিয়ে প্রিন্ট। তো প্রিন্টটা
কন্ট্রোল পি দিলেও হবে। আচ্ছা, এখান থেকে আপনাদের এই প্রিন্টে সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে ফোর ধরানো লাগবে। এখান থেকে কোন পেপারে দিতে চান সেটা দিবেন। তারপরে এখান থেকে হাই দিতে পারেন, মিডিয়াম দিতে পারেন। এগুলো ব্যবহার করে আপনি প্রিন্ট দিবেন। এগুলো স্টেপ বাই স্টেপ